চীনে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ। বিশ্বের এক সময়ের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক বছর ধরে নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে উত্তরণে নতুন এক প্রকল্প নিয়েছে বেইজিং। সেই প্রকল্প অনুসারে এখন থেকে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন চীনা দম্পতিরা। চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেট টাইমস জানিয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে যত সংখ্যক চীনা দম্পতি সন্তান জন্ম দিয়েছেন, প্রত্যেক দম্পতিকে সন্তান লালন পালন বাবদ বছরে একবার নগদ 3,600 ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা 78,484 টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্তানের বয়স 3 বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাবেন দম্পতিরা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে চীনের জনসংখ্যা 141 কোটি। একসময় বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হলেও বর্তমানে মোট জনসংখ্যার হিসেবে প্রথম স্থানে আছে ভারত, দ্বিতীয় স্থানে চীন। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের 80-র দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন, কিন্তু 2010 সালের পর থেকে জন্মহার হ্রাস পেতে থাকায় লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্ক লোকজনের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী পুরুষের সংখ্যা হ্রাসের মতো সংকটগুলো প্রকট হয়ে উঠতে থাকে এবং ফলশ্রুতিতে 2016 সালে এক সন্তান নীতি বাতিল করে 2 সন্তান নীতি চালু করে বেইজিং। পরে 2021 সালে 2 সন্তান নীতি বাতিল করে 3 সন্তান নীতি চালু করা হয়, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উপরন্তু 2022, 23 এবং 24 সালে টানা 3 বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় 2023 সালে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বাৎসরিক জন্মহার না বাড়লে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে 130 কোটিতে। 2100 সালের মধ্যে তা আরো কমে হবে 80 কোটি। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।